আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। দুই কুল হারিয়ে কিছু বিএনপির হেভিওয়েট নেতা এখন কোথায় তারা? তাদের এখন জাতীয় বেঈমান বলা হয়, কারণ তারা আওয়ামী লীগের লোভে পড়ে, এমপি হওয়ার লোভে পড়ে তারা বিএনপি থেকে দীর্ঘদিন তারা রাজনীতি করে আসছে বিএনপির সাথে। সেই অবস্থান থেকে আওয়ামী লীগের পোকে পড়ে, আওয়ামী লীগের ধান্দায় পড়ে, গোলক ধাঁধায় পড়ে তারা এমপি হতে চেয়েছেন। তারা আওয়ামী লীগে যোগ দেননি, কিন্তু আওয়ামী লীগের পক্ষ হয়ে তারা এমপি ইলেকশন করতে চেয়েছেন। কিন্তু আওয়ামী লীগ তাদের ল্যাং মেরে দিল, আওয়ামী লীগ তাদের পাল্টি দিয়ে দিল। তারা হয়তো দুইজন এমপি হয়েছিলেন, দুইজন সংসদ সদস্য হয়েছিলেন, আর বাদ বাকিগুলো পাল্টি খেয়ে গেছেন। তারা এখন কোথায় রে ভাই? তারা না যেতে পারছেন বিএনপিতে, আর আওয়ামী লীগ তো পলাতক, তারা তো পালিয়েছে এই দেশ ছেড়ে। তাহলে এখন তারা কি করবেন দেখা যাক। এই বিষয়ে খবরের কাগজ নামে একটা পত্রিকায় নিউজ করছে, কি বলতেছে একটু জানি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগ সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটের মাথায় ছিলেন বিএনপির সাবেক হেভিওয়েট অন্তত 7 নেতা। বিএনপি নির্বাচন না থাকার সুযোগ কাজে লাগাতে নতুন দল ও জোট গঠন করেছিলেন ভোটের মাঠে। এমপি হওয়ার স্বপ্ন দেখেছিলেন তারা, দুজন এমপিও হয়েছিলেন। কিন্তু সংসদ নির্বাচনের 7 মাস পরেই ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর দাপুটে ওই 7 নেতা পড়েছেন মহা সংকটে, রাজনৈতিক ক্যারিয়ারও ধ্বংসের মুখে। এদিকে বিএনপিতে ফেরার পথ কঠিন, আবার জনগণের দৃষ্টিতে জাতীয় বেঈমান ও সরকারের দোষক তকমাও পেয়েছেন এই 7 জন। বিএনপির কয়েক যুগের পরীক্ষিত সাবেক নেতারা এখন দুই কুল হারিয়ে দেশে হারা। বিএনপির একাধিক নেতা বলেছেন, শাহজাহান ওমর, সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, শমসের মোবিন চৌধুরী, তৈমুর আলম খন্দকার সহ 7 জনেরই স্বপ্ন ছিল এমপি হওয়া। বিএনপির সব মহলে তাদের আলাদা গ্রহণযোগ্যতা ছিল। হঠাৎ আওয়ামী লীগ সরকারের প্রলোভনে পড়ে ভোটে গিয়ে ভুল রাজনীতিতে জড়িয়ে পড়লেন। তারা ভোটারদের কথা ভাবেননি, দীর্ঘ 15 বছর ধৈর্য ধরলেন। আর কিছুদিন অপেক্ষা করতে পারতেন না? অবশ্যই তারা পারতেন। তাদের রাজনীতি এখন মৃত্যুর মুখে। এখন তো তাদের 7 মাসের এমপিও তকমা দিচ্ছে অনেক ছাত্র জনতা। বিএনপিতে তাদের ফেরার সুযোগ নেই। সুশাসন আর নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার খবরের কাগজকে বলেন, তারা এখন ভালো অবস্থানে নেই। কেউ কেউ তো দল বদল করেছেন, আবার কেউ কেউ নতুন দল গঠন করেছেন। তাদের রাজনীতির ভবিষ্যৎ এখন অন্ধকারের দিকে ধাবিত হতে পারে। তারা হয়তো দুই কুল হারাতে বসেছেন, তবে সময় সবকিছু বলে দিবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী খবরের কাগজকে বলেন, হাইকমান্ডের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপিতে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী বা অরাজনৈতিক ব্যক্তিদের যোগদানের সুযোগ নেই। বহিষ্কৃত দলে ফেরানোর ব্যাপারে এই মুহূর্তে কোনো আলোচনা নেই। দীর্ঘ ৪৫ বছরের বিএনপির রাজনীতির ইতি টেনে গত বছরের ৩০শে নভেম্বর আওয়ামী লীগে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর পীর উত্তম। ওই দিনই তাকে বহিষ্কার করে বিএনপি। নৌকা প্রতীকে ঝালকাঠি ১ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। শাহজাহান ওমর খবরের কাগজকে বলেন, আমি আর দল ত্যাগ করব না, বুঝে শুনে আওয়ামী লীগেই যোগ দিয়েছি, রাজনীতি করলে এখানেই থাকবো। এখন বয়স হয়ে গেছে, যদি ভালো লাগে রাজনীতি করব, না হয় অবসরে যাব। বঙ্গবন্ধুর নেতৃত্বে জিয়া রহমানের ডাকে মুক্তিযুদ্ধ করেছি। তিনি বলেন, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা হয়, তবে বিএনপিতে আর ফিরব না। গত বছর 22শে নভেম্বর 4 দলীয় যুক্তফ্রন্ট জোট গঠন করে সংসদ নির্বাচনে অংশ নেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসর সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। বীর প্রতীক। বিএনপির সঙ্গে দীর্ঘ 16 বছরের সম্পর্ক ছিন্ন করে কক্সবাজার 1 আসন থেকে হাতঘড়ি মার্কায় বিপুল ভোটে জয়লাভ করে এমপি হন। তবে ভোটে অংশ নেওয়া সেই সময় বিএনপি ও 12 দলীয় জোট নেতাদের সমালোচনার মুখে পড়েন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম খবরের কাগজকে বলেন, দীর্ঘ 16 বছরের সম্পর্কের তুলনায় 7 মাস কিছুই না। বিএনপি কারো কারোর সঙ্গে যোগাযোগ আছে, তবে বিএনপি জোটে ফিরব কিনা তা এখনই বলা যাচ্ছে না। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে সর্বাধিক সহযোগিতা করতে আমরা প্রস্তুত। বিএনপি নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিতে চাই। এই প্রস্তাবের সঙ্গে আমরাও একমত। কি রে ভাই আপনি?
পালাতক দলের সাথে যোগ দিয়ে এখন আবার বড় বড় কথা বলেন। এই 7 জন নেতা যারা জাতীয় বেইমান হিসাবে পরিচিত ভাই, এদের থেকে আপনারা সবাই সাবধানে থাকেন। তারা আপনার সাথেও প্রতারণা করবে, আপনার সাথেও বেইমানি করবে। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।